বার্সেলোনা ভার্সেস আলাভেজ ম্যাচে লামিন ইয়ামাল খেললো নাকি লিওনেল মেসি খেললো সেটা নিয়েই বার্সেলোনা ফ্যানরা এখনও কনফিউজে আছে। ম্যাচের 3 মিনিটেই লামিন ইয়ামাল যেভাবে আলাভেজের 11টা প্লেয়ারকে ড্রিবল করে বলটা রাফিনার কাছে সাজিয়ে দিল, তাতে সবাই মনে করতেই পারে যে আজকে লামিন ইয়ামালের ওপর মেসি ভর করেছিল। 2024 সালের 23শে জুনে লামিন ইয়ামালের আগের কোচ বলেছিল যে ফুটবল বিশ্ব এখনো পর্যন্ত লামিন ইয়ামালের বেস্ট ভার্সন দেখেনি, আর সবাই খুব শীঘ্রই লামিন ইয়ামালকে অন্য লেভেলে দেখতে পারবে। আর আজকের ম্যাচটা তারই এক উদাহরণ ছিল। গোটা ম্যাচে সে 18বার ড্রিবল করে, এছাড়াও 14বার সে ডুয়েলস জিতে অপোনেন্ট প্লেয়ারের সাথে, প্লাস ম্যাচের মধ্যে সবথেকে বেশি চান্স ক্রিয়েটও করে সে। আর লেভানডস্কির উইনিং গোলটাতেও বলটা বানিয়ে দিয়েছিল এই লামিন ইয়ামাল। আলাভেজের বিপক্ষে ম্যাজিক দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচটাও জিতে নিল এই 18 বছরের ইয়ং স্টার। এদিকে আরেকজনের কথা বলতেই হবে, আর সে হলো মাঝমাঠের নিউক্লিয়াস পেড্রি। পেড্রি আজকে ম্যাচের সর্বোচ্চ 8.2 রেটিং নিয়ে পুরো টিমকে কন্ট্রোল করলো। ম্যাচের মধ্যে 82টা পাস খেলে সে, যার মধ্যে 2টি কি পাস দেয় আর 8টি লং বল দেয়। এছাড়াও অ্যাটাকিং থার্ডে গিয়ে একটি শট অন টার্গেট এবং 3বার ড্রিবল করে অপোনেন্ট প্লেয়ারকে। আর ম্যাচের মধ্যে সে টোটাল 11বার ডুয়েলস জিতে অপোনেন্ট প্লেয়ারদের সাথে। লামিন ইয়ামাল এবং পেড্রির ম্যাজিকে আজকে বার্সেলোনা কোনো মতে আলভেজের সাথে 1-0 গোলে জিতে। ম্যাচের একমাত্র গোলটা লেভানডস্কির পার থেকে আসলেও সে অনেকগুলি চান্স মিস করে। রাফিনা, লামিন ইয়ামাল, পেড্রি, এমনকি ফার্মিন লোপেজও লেভানডস্কিকে একের পর এক বল বাড়িয়ে দেয়, আর লেভানডস্কি গোটা ম্যাচ জুড়ে সেই সব বলগুলোকে নষ্ট করতে থাকে। এদিকে ম্যাচের প্রথম হাফেই পাবলো গাভি অপোনেন্ট প্লেয়ারের সঙ্গে 50-50 হেড ক্লাসে চোট পেয়ে যায়, কিন্তু চোট পাওয়ার পরও সে উঠে দাঁড়িয়ে আবার খেলতে চায়। তবে বার্সা কোচ হান্সি ফ্লিক তাকে জোর করে বসিয়ে দেয়, আর তার বদলেই চেঞ্জে নামান ফার্মিন লোপেজকে। এদিকে বার্সার ডিফেন্সে আজকেও দুর্দান্ত একটি পারফরমেন্স দেয় পাও কুবার্সি। তার সাথে রোনাল্ড আরোহো এবং রাইট ব্যাকে খেলা কুন্ডেও যথেষ্ট ভালো পারফর্ম করেছে আজকে। বিশেষ করে কুন্ডে ডিফেন্সের সাথে সাথে ওভারল্যাপে গিয়ে লামিন ইয়ামালকে ভালোই সাপোর্ট দিচ্ছিল, এবং তার জন্যই লামিন ইয়ামাল ফ্রিতে খেলতে পারছিল উপরে। আজকের এই জয়ের পর বার্সেলোনা এই মুহূর্তে লিগ টেবিলের 3 নম্বরে আছে, তবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে সমান ম্যাচ খেলে তারা এখনও পিছিয়ে আছে। রিয়াল মাদ্রিদ যেখানে 22 ম্যাচে 49 পয়েন্টে আছে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ 22 ম্যাচে 48 পয়েন্টে আছে, সেখানে বার্সেলোনা এই মুহূর্তে 22 ম্যাচ খেলে 45 পয়েন্টে আছে।